রহিম, আমি সুমন হাতিবান্ধা। বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। বেশ কয়েকদিন থেকে আমার মেসেঞ্জারে অনেকেই মেসেজ করছে, ভাই আপনি তো ব্লগ তৈরি করছেন, ভিডিও করছেন, সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করছেন। আচ্ছা, বর্তমান দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে হিরো আলমকে নিয়ে কিছু বলেন না। আসলে আমি হিরো আলমকে নিয়ে কোনো কথা বলতে চাইনি, লিখতে চাইনি, কিংবা ভিডিও নিয়ে আসতে চাইনি, কিন্তু না সত্ত্বেও আজকে আসতে বাধ্য হলাম। বেশি কিছু বলবো না, সামান্য দুটো কথা বলবো। 2018 সালে যখন সাধারণ নির্বাচন আমাদের দেশে অনুষ্ঠিত হয়েছিল, তখনও কিন্তু হিরো আলম বগুড়ায় প্রার্থী হয়েছিলেন সংসদ সদস্য হিসাবে। তখন তার প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপির কোনো একজন নেতা। যাই হোক, নির্বাচন শেষে যখন ফলাফল অনুষ্ঠিত হলো, তখন যথা নিয়মেই হিরো আলম পরাজিত হলেন। যাক, সেসব কথা। তারপর বগুড়ার সেই আসনটি আবার দুটি যখন আবার শূন্য ঘোষণা হলো, সেখানেও হিরো আলম আবার প্রার্থী হলেন, কিন্তু সেইবার তার প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগের প্রার্থী। যাই হোক, সেখানেও তিনি কিন্তু পরাজিত হয়েছিলেন। আমি ব্যক্তিগতভাবে তখন হিরো আলমকে অ্যাপ্রিসিয়েট করেছিলাম যখন উনি আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতেছিলেন। যে হ্যাঁ, হিরো আলম টিকটকার, ব্লগার, যাই হোক না কেন, সে সমাজের গতানুগতিক ধারা থেকে বের হয়ে আসার চেষ্টা করছে, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতেছে। এটা একটা ভালো দিক। কিন্তু যখন দেখলাম হিরো আলম আসলে আমি বুঝতে পারলাম আর কি, যে হিরো আলম আসলে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্য নির্বাচন করছে না। সে টিকটকার কিংবা লাইভে এসে বেশি বেশি ভিউ, বেশি বেশি কমেন্ট, আরও জনপ্রিয়তা, ভাইরাল হওয়ার জন্যই এত কিছু করছে। কেননা আপনারা দেখতে পান, বগুড়ার উপনির্বাচনের পরে উনি ঢাকা 17 আসনে রিসেন্ট যে নির্বাচন হলো, সেই নির্বাচনেও কিন্তু প্রার্থী হয়েছেন। আমার খুব খারাপ লেগেছে, সেটা বিএনপি আওয়ামী লীগের ক্ষেত্রে যাই হোক না কেন, যে এই 17 উপনির্বাচনে এই ঢাকার 17 আসনটি গুলশান, বাড়িধারা, বনানী, ঢাকার এই সমস্ত জায়গায় বসবাস করেন সাধারণত ঢাকার রয়্যাল ফ্যামিলি, যারা উঁচু শ্রেণীর লোক, যারা শিক্ষিত ফ্যামিলির, যারা সিভিল সোসাইটির লোকজন। এবং ওখানে বাংলাদেশ আওয়ামী লীগ যে প্রার্থী দিয়েছিলেন আলী আরাফাতকে, উনিও একজন রাজনৈতিক সচেতন মানুষ, উচ্চ শিক্ষিত একজন অধ্যাপক মানুষ, আওয়ামী লীগের একজন হেভিওয়েট নেতা। বিশেষ করে আওয়ামী লীগের মিডিয়া ছেলে যে সমস্ত বক্তব্য বিবৃতি আসে, সেগুলিকে উনি কভারেজ করেন। তো যাই হোক, এখানে বিএনপি কোনো প্রার্থী দেয়নি, তো আমি সেদিকে যাচ্ছি না। আমি হিরো আলমের প্রশ্নেই থাকতে চাচ্ছি, যে হিরো আলমের এমন একটা অবস্থা তৈরি হলো, সে প্রতিটা মুহূর্তে যেখানেই উপনির্বাচন হচ্ছে সেখানেই প্রার্থী হচ্ছে। তো আসলে এটা কিন্তু দেশের জন্য শুভকর নয়। কারণ আমাকেও চিন্তা করতে হবে কোন প্রেক্ষাপটে, কোন সময়ে, কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করব। এখন আমি সুমন যদি হঠাৎ করে চৌরাস্তার মোড়ে কিছু লোকজন জড়ো করে এখন বলি যে আগামী দিনে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে যে রাষ্ট্রপতি নির্বাচন হবে, সেই রাষ্ট্রপতি নির্বাচনে আমি একজন প্রার্থী, ভাই সম্ভব বলেন? তো যাই হোক, আমাকেও বুঝতে হবে আমার গভীরতা কতটুকু, আমাকে কোন জায়গায় দাঁড়াতে হবে। রাস্তার বাম পাশে চলবো না ডান পাশে দিয়ে চলবো, আসার সময় কোন দিক দিয়ে যাব আর ফেরার সময় কোন দিক দিয়ে আসবো। যদি আমি রাস্তা নির্ণয় না করি, তাহলে গাড়ি ঘোড়ার ধাক্কা লাগতেই পারে, সেজন্য প্রস্তুতি নিতে হবে। নিজের দোষ, নিজের অন্যায় অন্য ঘাড়ে চাপানো যাবে না। তো যাই হোক, আমি এখানেই শেষ করছি। আশা করি আমার বক্তব্য বুঝতে সক্ষম হবেন।
আল্লাহ হাফেজ।